বাসায় মেহমান আসলে বা কোনো অনুষ্ঠান আপ্যায়নে এই নাস্তাটা যদি বানিয়ে কাউকে খাওয়াইতে পারেন, তাহলে দেখবেন যে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে। আর এই মিষ্টিতে ভরপুর গাজরের নাস্তাটা যে কাউকে একবার খাওয়ালে দেখবেন যে বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে। এখানে আমি ৩ টি গাজর নিয়েছি। গাজরের আমি খোসাটা ছাড়িয়ে নিলাম। এখানে গাজরগুলো আমি এখন গ্রেট করে নিব। খোসা ছাড়ানোর পরে গাজরগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর চিকন ধারালো অংশটা দিয়ে আমি গাজরগুলো গ্রেট করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে গাজরটা আমি ২ থেকে ৩ মিনিট ভেজে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ২ টা এলাচি। ঘি আর এলাচি দেওয়ার কারণে গাজরটা থেকে একটা সুন্দর কিন্তু ফ্লেভার আসতেছে। আর এখানে দিয়ে দিলাম আমি ১ চিমটি লবণ। খুব সহজভাবে আপনাদের রেসিপিটা দেখিয়ে দিব। আশা করি পুরো রেসিপিটা দেখবেন। আর এখানে আমি দিয়ে দিলাম চিনি। এখন চিনিটা দেওয়ার পরে অনেকটাই কিন্তু পানি ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু পানিটা শুকিয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ। চুলার আঁচটা এখন লো রেখে গুঁড়া দুধটা আমি মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে অরেঞ্জ কালার ফুড, তাতে একটু কালারফুল লাগবে। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে এটা স্কিপ করবেন। এখানে আমি অল্প, অল্প করে ময়দা এড করে নিচ্ছি। একটু শক্ত টাইপের হলে এটা নামিয়ে নিব। আর এলাচির খোসাগুলো আমি বেছে ফেলে দিলাম। এই তো প্যান থেকে এটা সহজেই খুব সহজে উঠিয়ে নেওয়া যাচ্ছে। এখন আমি এটা উঠিয়ে নিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ, দিয়ে দিলাম স্বাদমতো চিনি। এখন এখানে আমি সুজি দিয়ে একটা ডো বানিয়ে নিব। আর ডোটা একদম নরম হবে, কারণ সুজিটা নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা হলে এটা একদম একটা ঘন টাইপের হয়ে যাবে। তাই আমি সুজিটাকে নরম রেখে এটা নামিয়ে নিলাম। আর গাজরের পুরটা কিন্তু এখন এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আবারও কিছু গুঁড়া দুধ মিশিয়ে নিলাম। অল্প একটু নরম ছিল, তাই গুঁড়া দুধ দিয়ে আবারও এই তো সুজির ডোটা আমি হাত দিয়ে চেপে একটু রুটির আকারে শেপ দিয়ে নিচ্ছি। আর ভেতরে দিয়ে দিলাম গাজরের পুরটা, দিয়ে একটু আবারও ঘুরিয়ে পেঁচিয়ে নিলাম। খুব সহজে আপনিও এইভাবে বানিয়ে নিতে পারেন। এখন আমি এটা কেটে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, যাতে আমি আপনাদের মাঝে আরো নতুন, নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে দিবেন। এই দেখুন কতটা লোভনীয় হয়েছে। যে কাউকে খাওয়াবেন দেখবেন যে আপনার প্রশংসা বারবার করবে। শুধুমাত্র অল্প উপকরণ দিয়ে কারো না কারো মন জয় করা যায়। এভাবে গাজরের একটা মিষ্টি বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই কমেন্ট করবেন, যে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।